হরিহর আর তার স্ত্রী বিমলা সুখে বসবাস করছিল মধুপুর গ্রামের সমুদ্র এলাকায়। তারা ছিল জেলে আর জেলেনি। মাছ ধরেই তাদের সংসার চলত। তাদের একটা ছেলে ছিল, নাম তার গোপাল। একদিন হরিহর আর তার স্ত্রী নদীর ধারে মাছ ধরতে গেল। মাছ ধরতে ধরতে তারা এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পেল। এই শোনো শোনো, অমন কইরে কাঁদতেছে কি লাগো? কই কিছু তো শুনতেই পাচ্ছি না। কেডা আবার কাঁদবে এই ভর দুপুর বেলা? ও কিছু না, তোমার মনের ভুল। তবে কি আসলেই আমি ভুল শুনলুম নাকি? ভুলই শুনবে হয়। নাও নাও, জালটা টানো দেখিনি আমার সাথে, মনে হচ্ছে বড় মাছ। এত ভার লাগছে কেন আজকে? উফ, এই যে উঠতেই চাইছে না। আর একটু টানো না, মনে হচ্ছে বড় কোনো মাছ ধরা পড়িছে। এই দিলুম টান। এই যে উঠিছে। আরে এটা কি মাছ? হরিহর আর বিমলা তাদের জালে বড় একটা মাছ টেনে তুলল। মাছটা ছিল বিশাল বড়, প্রায় একটা মানুষের সমান। আরে আরে দেখো দেখো, এই যে কত বড় এক মাছ! এত বড় মাছ আগে কোনোদিনও দেখিনি আমি। তাই তো, এটা কি করে সম্ভব? এই ছোট্ট পুকুরে এত বড় মাছ আসলো কি করে? তা যাই হোক, চলো চলো এটারে নিয়ে ঘরে ফিরি গে। এইটাকে বাজারে বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে কত? ঠিক বলিস, চলো চলো এইটিকে নিয়ে বাড়ি ফিরি। বিশাল মাছটিকে মাথায় করে হরিহর আর বিমলা দুজন বাড়ি ফিরে গেল। বাড়িতে হরিহরের 6 বছরের ছেলে গোপাল বাইরে বসে খেলছিল। মাছ দেখে সে খুশি হয়ে দৌড়ে গেল। এত বড় মাছ আনিস বাবা? হ্যাঁ রে বাপ, দেখ কত বড় মাছ আনিছি তোর জন্য। মা মা, এই মাছটা কি করবে এখন? কি আবার কইরব, এটাকে তো আর আস্ত বিক্রি করা যাবে নি। দেখি কেটে কুটে বিক্রি করার ব্যবস্থা করতে হবে নি। এই এত বড় মাছ কাটবে কেমন করি মা? এত বড় মাছ তো আগে কোনোদিনও দেখিনি। কোনোদিনও দেখিসনি তো কি হয়েছে, আজ দেখ। হয়েছে হয়েছে, সর দিঘি, আমাকে তো আবার মাছ খাইতে হবে নাকি? বিমলা আর হরিহর দুজন মিলে হাত লাগিয়ে মাছ কাটা আরম্ভ করলো। গোপাল পাশে দাঁড়িয়ে সব দেখছিল। কিন্তু মাছ কাটতে কাটতে ঘটে এক আজব ঘটনা। মাছের পেট থেকে বেরিয়ে আসে এক ছোট্ট শিশু। তার উচ্চতা বাকি শিশুদের মতো নয়, সে ছিল অনেক ছোট। হায় হায়, এ কি কাণ্ড গো! এ যে দেখি এক শিশু। কই কই দেখি, এ কি আজব ঘটনা! মাছের পেট থেকে মানুষের বাচ্চা বেরোলো কেমন করে? দেখো তো এই শিশু বেঁচে আছে কিনা। দিব্যি বেঁচে আছে। এই যে দেখো, মনে হচ্ছে মাছের পেটেই আরামে ছিল। কিন্তু এই বাচ্চাটা এখানে এলো কিভাবে? সত্যি তো, এমন বাচ্চা আগে দেখিনি কোনোদিন। মা মা, ও কে গো? ওকে আমাদের সাথে থাকবি এখন থেকে? কার বাচ্চা কিডা জানে, কি ফুটফুটে শিশুটা। আচ্ছা, তবে কি তখন আমি এই বাচ্চাটারই আওয়াজে পেয়েছিলাম নাকি? কিন্তু এ কেমন করি সম্ভব বলো তো? মাছের পেটে থাকা শিশুর আওয়াজ আমরা জলের উপর থেকে শুনলাম কেমন করি? তা যাই হোক, বাচ্চাটাকে আগে ঘরে তো নিয়ে যাই, তারপরে ভাববো খন। কি মজা কি মজা, ও আমাদের সাথেই থাকবে। বিমলা আর হরিহর বাচ্চাটাকে নিয়ে ঘরের ভেতরে গেল। আহারে, দেখো দিকি, বাচ্চাটার মুখখানি কত মায়া করা। কার বাচ্চা এভাবে মাছের খাওয়ার হলো বলতো? আহারে, বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে মাছের পেটে ওর কোনো অসুবিধাই হয়নি। কি সুন্দর খিলখিল করে হাসছে দেখো। আমার খুব মজা লাগছে মা। ও কি তবে আমার বোন হয়? হ্যাঁ বাবা, ও এখন থেকে তোমার বোন হলো। কি মজা কি মজা, আমার আজকে থেকে একটা বোন হলো।
আচ্ছা, একটা কথা ভেবে দেখো তো, কি কথা? এই বাচ্চা কোনো জাদুর বাচ্চা নয় তো? না হয় এমন মাছের পেটে কি করে জ্যান্ত ছিল? তাই তো, এটা তো আগে মাথায় আসেনি। এতটুকু বাচ্চা ওই এত বড় মাছের পেটে বেঁচে ছিল কেমন করে? তুমি আজ থেকে ওরে নজরে নজরে রাখবা, বুঝলে? আমার কেমন জানি ঠেকছে। ঠিক আছে, নজর রাখবো খন। তা ওরে খাওয়াবোটা কি শুনি? খানিকটা দুধ কিনে নিয়ে আসো না। আহারে, না জানি কত সময় না খেয়ে আছে মেয়েটা। বেশ, আমি দুধ এনে দিচ্ছি। হরিহর চলে গেল বাচ্চাটার জন্য দুধ নিয়ে আসতে। আচ্ছা মা, আমরা ওরে কি বলে ডাকবো? ভেবেছিলাম আমার একটা মেয়ে হবে, আর তার নাম রাখবো রূপা। তা তো আর হইল না, তা ওরই নাম দিলাম রূপা। আহ, কি মজা! আমার বোনের নাম রূপা। রূপাকে পেয়ে হরিহর আর তার পরিবারের সুখের সীমা রইল না। আস্তে আস্তে রূপা বড় হতে লাগলো। রূপার বয়স যখন 13 বছর, তখন রূপা, ও রূপা, কই গেলি মা? এদিকে আয়, ভাত খাবি নে। রোজ রোজ কোন বন বাগানে যে ঘুরে বেড়ায় এই মেয়েটা কে জানে। এত মানা করি তবু এ মেয়ে কানেই নেয় না। এই ভর দুপুরে চেঁচাচ্ছ কেন বাপু? রূপাটা যে কোথায় গেল? এই মেয়েটা এত দোষী হয়েছে না। তা হোক না একটু দোষী, তাতে কি ক্ষতি হয়েছে শুনি? একমাত্র মেয়ে আমার, তো তুমি ওকে বকবে না বিমলা, এই বলে দিলুম। আহা, বয়স তো কম হলো না বাপু। এই বয়সী মেয়ে এত দোষী হবে কেন শুনি? আরে সবে 13 বছর বয়স হলো, এই বয়সে একটু দুষ্টমি করে না এমন কেউ আছে নাকি? তুমি আর লাই দিও নি বাপু। এ এত দুরন্তপনা করলে কপালে দুঃখ আছে, দেখে নিও। এমন সময় রূপা অনেকগুলো পাকা আম নিয়ে বাড়িতে আসে। মা, ও মা, দেখো কতগুলো পাকা আম আমি পেয়েছি আজ। মুকুলদের পুরনো বাগানটায় কত আম ধরেছে জানো? দাঁড়া হতসারি, আমি তোকে খুঁজে মরি, এদিকে নাওয়া নেই খাওয়া নেই, ও গেছে কিনা আম কুড়োতে। তুমি রাগ করো না মা, আমি তো তোমাকে খুশি করতে এই আমগুলো নিয়ে আসলাম। হয়েছে, আমাকে খুশি করতে ওই বন বাজারে ঘুরতে কে বলেছে শুনি? ফের যদি দেখেছি। আর হবে না মা, এই নাও কত পাকা আম। দাওয়ায় রেখে খেতে আয় শিগগির, ও আমি পরে দেখে নেবক্ষণ। খাবার যে ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে মা, যাচ্ছি। রূপা সারাদিন এখানে ওখানে দৌড়ে বেড়ায়। সে বড় চঞ্চল স্বভাবে। এই 13 বছরে তাকে যে মাছের পেট থেকে পাওয়া গেছে সেটা সবাই ভুলেই গেছে প্রায়। এভাবেই দিন কাটছিল সবার। একদিন গোপাল আর রূপা গ্রামের পথ দিয়ে বাড়ি ফিরছিল। এমন সময় তারা দেখল একটা বিশাল জঙ্গল, যেটা ওরা আগে কখনো দেখেনি। এই দাদা, দেখ দেখ, ওই জঙ্গলটা কত গভীর, তাই নেই? হ্যাঁ, তাই তো দেখছি, কিন্তু এই রাস্তায় আগে তো খেয়াল করিনি। আচ্ছা দাদা, জঙ্গলটা এত গভীরে, তাহলে ভাব এই জঙ্গলের ভেতর কত না জানি ফলের গাছ আছে, ফুলের গাছ আছে। তা আছে তো থাকুক, তা দিয়ে আমাদের কি? চল না দাদা, চল না, আমরা একটু ভেতরে যাই। মনে হচ্ছে এইখানে অনেক মিষ্টি ফল পাবো। না রূপা, মা বলেছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে, আর কখনো জঙ্গলে না যেতে। তুই কি ভুলে গেছিস নাকি? বেশি দূর যাবো নে দাদা, এই সামনেই যাবো, চল না। আচ্ছা চল, কিন্তু বেশিক্ষণ থাকবো না কিন্তু। রূপা আর গোপাল দুজন জঙ্গলের ভেতরে ঢুকলো। তারা কিছু দূর যাওয়ার পরেই দেখলো চারপাশে অনেক ফলের গাছ, আর ফলগুলো অনেক বড় বড়। রূপা তার লোভ সামলাতে না পেরে একটার পর একটা ফল গাছ থেকে ছিঁড়তে আরম্ভ করলো। অনেক হয়েছে, আর নিস নে বোন, যা নিয়েছিস তাই ঢের। চল
আর একটু ভেতরে চল দাদা, এখানেই যখন এত ফল, ভেতরে নিশ্চিত আরো অনেক ফল আছে। না বোন, বেশি লোভ ভালো না, চল এখান থেকে চলে যাই। না দাদা, আর একটু চল না, ওই যে দেখ ওই গাছটায় কত লিচু। এভাবেই রূপার সামনে আগাতে থাকে। আর কিছু দূর যাবার পরে রূপা আর গোপাল একটা ফাঁদে পড়ে গেল। কেউ মাটিতে গর্ত করে তার উপর ঘাস পাতা বিছিয়ে রেখেছিল। রূপা আর গোপাল সেই ফাঁদে পড়ার সাথে সাথে এক বৃদ্ধ মহিলা হেসে উঠল। এ কি, এখানে এমন ফাঁদ পাতলো কে? কে যেন হাসছে মনে হচ্ছে। আমরা এই কোন বিপদে পড়লুম? দাদা, আমাকে এখান থেকে বের কর, আমার যে খুব কষ্ট হচ্ছে। আরো দুটো ফাঁদে পড়লো তবে। এ এ কে তুমি? আমাদের এভাবে ফাঁদে ফেললে কেন? তোরা আমার বাগানে ঢুকেছিস কেন শুনি? কোথায় তোমার বাগান? এ তো একটা জঙ্গল। এটাই তো আমার মায়া বাগান। তোদের চোখে এটা জঙ্গল, এখানে সব ফুল ফল আমার। তোরা চুরি কইরেছিস কেন? ও বুড়িমা, বুড়িমা, আমাদের এবারটার মতো ছেড়ে দাও না বুড়িমা। আমরা কত ছোট, আর কোনোদিনও তোমার এই বাগানে ঢুকবো না। হ্যাঁ বুড়িমা, তোমার সব ফল রেখে আমরা চলে যাচ্ছি। না না না, সেটা তো হবে নে, তোদের একটা ব্যবস্থা তো করতে হবে নাকি? এই বলেই বুড়ি তার জাদু দিয়ে রূপাকে একটা গোলাপ ফুল গাছ বানিয়ে দিল। কিন্তু তখনই কোনো মতে গোপাল সেখান থেকে দৌড়ে পালায়। গোপালকে ধরতে না পেরে বুড়ি রূপাকে নিয়েই চলে যায় তার কুঠুরিতে। সেখানে গিয়ে রূপাকে তার বাড়ির পিছনে একটা বাগানে এনে লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর যখন বুড়ি চলে যায়, রূপা গাছ হয়ে সেখানেই কাঁদতে আরম্ভ করে। হে খোদা, কি হয়ে গেল এটা? আমাকে এখান থেকে কেউ মুক্ত করো, আমাকে বাঁচাও। রূপা এদিকে চিৎকার করতে থাকে। অপরদিকে গোপাল বাড়ি গিয়ে তার মা বাবাকে সব খুলে বলে। হায় কপাল, এ কি হয়ে গেল? আমার মেয়েটা শেষ পর্যন্ত ফুল গাছ হয়ে গেল। হায় ভগবান, এ কি হয়ে গেল আমার মেয়ের? এজন্যই বলেছিলাম বনে জঙ্গলে যাবি না, যাবি না। অনিশ্চিত ওকে মায়াবুড়িতেই নিল রে। এবার কি হবে আমাদের? আমার মেয়েটা কি তবে ফুল গাছ হয়ে থাকবে আজীবন? না বাবা, আমার বোন সারা জীবন ফুল গাছ হয়ে থাকবে না। আমি এখনই যাব জাদুকরির কাছে, সে নিশ্চিত একটা কিছু করবে। গোপাল গেল সেই গ্রামের জাদুকরির কাছে। জাদুকরি তার জাদু বলে গ্রামের সকলকে সাহায্য করে সব সময়। জাদুকরির কাছে গিয়ে গোপাল সব খুলে বলল। জাদুকরি মা, আমাকে সাহায্য করো, আমার বোনের যে বড্ড বিপদ। আমি এখন কি করব বলে দাও। সবই তো শুনলাম। রূপা বন্দি আছে ওই মায়া বুড়ির কাছে। ওই বুড়ি মায়াজাল বিছিয়ে রেখে দেয়, যেন কেউ না কেউ ওর ফাঁদে পা রাখে, আর তাকেই ও ধরে ফুল বানিয়ে দেয়। জাদুকরি, এখন কি হবে? আমি কি করে আমার বোনকে ফেরত পাবো? আমি আমার জাদুর মায়া বলে দেখলুম তোর বোন হলো রানীর কন্যা, সমুদ্র রানীর একমাত্র কন্যা সে। ওকে এক দুষ্টু রাক্ষসে মাছ গিলে খেয়েছিল, কিন্তু সমুদ্র কন্যা হওয়ার কারণে মাছের পেটে গিয়েও ওর কিচ্ছু হয়নি। তারপর তোর মা বাবা ওকে পায় আর মানুষ করতে থাকে। আর ওই মায়াবুড়ির সব জাদু শেষ হয়ে যাবে যদি তোর বনের ওই ফুল গাছটা
আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে পারিস তবে। কি বলছো জাদুকরি মা, আমার বোনও যে তবে পুড়ে যাবে? না না, তোর বনের কিচ্ছু হবে না। তোর বনই শুধু নয়, ওইখানে যতগুলো গাছ আছে সবগুলোই ফুলরূপী মানুষ। তোর বন হলো সমুদ্র কন্যা, আর তোর বনের ভিতর আছে মহাশক্তি। তাই ওর শরীরে আগুন ধরলে সেই বুড়ির শক্তিও নষ্ট হয়ে যাবে, আর ওই অভিশপ্ত বুড়িও মরবে। শুধু খেয়াল রাখিস, তোর বনের ফুলটা আগুন ধরাবার আগে যেন শুকিয়ে মরে না যায়। যদি সেই গাছের ফুলগুলো শুকিয়ে যায়, আর তবে তোর বোন বাঁচবে না। এ কি বলছো জাদুকরি মা, ফুল শুকিয়ে মরে গেলে আমার বোন আর বাঁচবে না? হ্যাঁ, আগুন ধরাবার আগেই যদি সেই ফুল গাছের ফুল মরে যায়, তবে ওর শরীরে অনেক জ্বালা শুরু হয়ে যাবে। ওর শরীর তো সকলের সে ভিন্ন, কারণ ও যে সমুদ্র কন্যা। ওর ফুল একবার শুকিয়ে মরে গেলেই ওর শরীর ছাই রঙা হয়ে যাবে। যা এখন তাড়াতাড়ি, দেরি করিস নে, ফুল শুকানোর আগে গিয়ে ওদের বাঁচা। ঠিক আছে জাদুকরি মা। গোপাল তাড়াতাড়ি চলে গেল সেই বুড়ির বাগানে। সেখানে গিয়ে দেখলো বুড়ি সেখানে নেই। এই সুযোগ, বুড়িটা কুঠুরিতে নেই। এখনই সব ফুল গাছ আগুনে পুড়িয়ে ফেলতে হবে। কিন্তু গাছগুলো কোথায় লাগিয়েছে বুড়ি? আর এই তো বাড়ির পিছনে কত গোলাপের গাছ, কিন্তু এর মধ্যে আমার বোন রূপা কোনটা? রূপা, বোন, কোথায় তুই? এই যে দাদা, আমি এখানে। সামনে থেকে একটা ফুল কথা বলে উঠল, কিন্তু গাছটা সম্পূর্ণ শুকিয়ে ছাই রঙা হয়ে গেছে। এ কি অবস্থা হয়েছে তোর বোন? জাদুকরি মা বলেছিল যদি তোর ফুলটা শুকিয়ে মরে যায় তবে যে তোকে আর বাঁচানো সম্ভব হবে না। ঠিকই শুনেছিস দাদা, আমার আর বাঁচা সম্ভব নয়, কারণ আমার গাছ সহ ফুলটা শুকিয়ে গেছে। এখন কি হবে বোন? আমি কি করে তোকে বাঁচাবো? আমার শরীরে অনেক জ্বালা হচ্ছে দাদা, আমি যে আর সহ্য করতে পারছি না দাদা। হায় হায়, এখন আমি কি করব? এক্ষুনি সব গাছে আগুন দিয়ে দাদা, সবাই মুক্ত হয়ে যাবে। কি? কিন্তু তুই তো আর মুক্ত হতে পারবি না বোন। আমার জন্য চিন্তা করিস না দাদা, আমি এই জ্বালা আর সহ্য করতে পারছি না। আগুন ধরিয়ে দে বুড়ি আসার আগেই, না হলে আমাকে এই জ্বালা নিয়ে থাকতে হবে বছরের পর বছর। আগুন দে এক্ষুনি দাদা, এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত কর। কিন্তু 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 করিস নে দাদা, আগুন ধরিয়ে দে সব গাছে, ওই বুড়িকে শেষ করে দে দাদা। তুই ওপারে ভালো থাকিস বোন। আমার জন্য কাঁদিস নে দাদা, আমার লোভের কারণে আমাকে আজ এই দিন দেখতে হলো। তোরাও ভালো থাকিস। গোপাল সব গাছগুলোতে আগুন ধরিয়ে দিল, আর তখনই মায়া বুড়ির শরীরেও আগুন ধরে গেল। বুড়িও যেখানে ছিল সেখানে আগুনে পুড়ে ছাই হয়ে গেল, আর গাছে থাকা সব মানুষগুলো ফুল গাছ থেকে মানুষে পরিণত হলো। কিন্তু রূপা মারা গেল, কারণ জাদুকরি বলেছিল রূপার গাছটা শুকিয়ে মরে গেলে ও আর মানুষ রূপ ফিরে পাবে না। তাই কষ্ট নিয়েই গোপাল বাড়ি ফিরে গেল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।